আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। প্রত্যেক দিন কম বেশি কিছু না কিছু রেসিপি তৈরি করি, কিন্তু সব রেসিপি দেখানো সম্ভব হয় না। তবু আজকে রেসিপিটা দেখানোর চেষ্টা করছি। আজকে দুধ লাউ রান্না করব। গ্রামে এটি কম বেশি সবাই রান্না করে। তার জন্য নিয়ে নিলাম একটা লাউয়ের হাফ, 4 ভাগের 1 ভাগ, আর একটা কাটার এভাবে করার জন্য একটা নিয়ে নিলাম। এবার লাউগুলো ভালো করে ছুলে ধুয়ে ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এই কাটা লাউগুলো এবার একটা জালির সাহায্যে ভালো করে গ্লিটার করে নেব। এই জন্য বড়ো ছাঁকনি আছে, বড়ো ছাঁকনি দিয়ে কীভাবে করতে হয় ছোটো ছাঁকনি দুটোই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি বড়টা দিয়ে করে নিলাম। বড়টা দিয়ে করলে দেখেন একটু মোটা মোটা হচ্ছে লাউ। আপনাদের সহজার্থে আমি দুটোই দেখিয়ে দিয়েছি, তবু আমার মনে হয় যে প্রথম বড়টা দিয়ে করেছিলাম, বড়টা দিয়ে দেখি যে একটু মোটা মোটা হচ্ছে, কিন্তু দুধ লাউ রান্না করতে গেলে দেখেন বড়টা করেছি একটু মোটা মোটা। এবার আমি ছোটোটা দিয়ে দেখিয়ে দেব, এই জন্য বড়টা দিয়ে করে নিয়েছি। দেখেন এরকম হয়েছে। এবার চিকনটা দিয়ে করে আপনাদের দেখিয়ে দেব। চিকনটা দিয়ে করলেই বেশি ভালো হয় আমার মনে হয়। চিকনটা দিয়ে করেছি, মিহি হয়েছে। ওই লাউটা খেতে অনেক টেস্টি হয়েছে দুধ লাউটা। আপনারা অবশ্যই এরকম জালি থাকলে অবশ্যই চিকনটা দিয়ে করে নেবেন, তাহলে খুব ভালো হবে। এইভাবে আপনারা এবার এই লাউয়ের ভিতরে যে পানি আছে এইভাবে চেপে চেপে ঢেসে ঢেসে মাখিয়ে মাখিয়ে ফেলে দেবেন। যে যেরকম পারেন সে সেরকম ছাঁকনির সাহায্যে বা এরকম চেপে চেপে আস্তে আস্তে করে আলতোভাবে এর ভিতরের যে রস আছে রসটা বের করে দেবেন, তাহলে দুধ লাউটা খেতে অনেক টেস্টি হয়। এইভাবে সবগুলো লাউয়ের গ্লিটার করা সব চেপে চেপে রস বের করে ফেলতে হবে একটা একটা করে রেখে। আমি এইভাবে আস্তে আস্তে করে আলতোভাবে চেপে চেপে এর রস বের করে দিচ্ছি। প্রতিটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখেন লাউয়ের ভিতর থেকে কত পানি বের হচ্ছে। আমি তো ভালো চেপে চেপে বের করতে পারিনি, কিন্তু যতটুকুনি সম্ভব করছি। আপনারা চাইলে এর থেকে বেশি চেপে চেপে পানি বের করে ফেলবেন। দেখেন কত পানি বের হয়েছে। এই যে লাউগুলো ফুল চেপে চেপে রেখে এইগুলা হয়েছে। এবার আমি পরিমাণ মতো চিনি, চেপে রাখা লাউ এবং তেজপাতা, কয়েকটি ফল, লবণ নিয়েছি এর উপকরণ স্বরূপ। এই যে দুধ জাল করে রেখেছিলাম, দেখেন কত সুন্দর সর পড়েছে। আপনাদের দেশি গরুর দুধ হলে খুব ভালো হয়, কারণ ঘন থাকে। ওই দুধ দিয়ে এই পায়েসটা রান্না করলে অনেক টেস্টি হয়। আস্তে আস্তে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে অবশ্যই চিনির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন, এবং মিষ্টি কম খেতে চাইলে অবশ্যই চিনির পরিমাণ কম দেবেন। এইভাবে অনবরত একটু নাড়াচাড়া করলে দেখা যাবে যে চিনিটা গলে যাবে।
আমি এরপরে কিছু তেজপাতা, 2টা তেজপাতা ও এলাচ দিয়ে দিচ্ছি, একটা দারচিনি দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে, ওটা দেখাতে পারিনি। এই যে আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই লাইক করবেন। এইভাবে একটু পর পর নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নাড়াচাড়া দেওয়ার এই পর্যায়ে এসে এই যে চিপে রাখা লাউগুলো অল্প অল্প করে ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে করে আপনারা অল্প অল্প করে ছেড়ে দেবেন। দেখবেন যে এই যে লাউগুলো এই যে দুধ জাল হচ্ছে, সেই সঙ্গে এই যে ফেনা ফেনা উঠছে। এইভাবে একটু পরপর অনবরত নাড়তেই থাকবেন, তাহলে দুধের মিশ্রণটা খুব ভালো মিশে যাবে এবং লাউটাও ভালোভাবে সিজে যাবে। হাই হিটে রান্না করতে যাবেন না, কারণ হাই হিটে রান্না করতে গেলে দুধটা উতলিয়ে পড়ে যাবে। এই জন্য নর্মাল টেম্পারেচারে রেখে এটে দুধ লাউটা রান্না করবেন। দেখেন আস্তে আস্তে করে এইভাবে অনবরত নাড়তেই থাকবেন। এইভাবে যদি অনবরত নাড়তেই থাকেন তাহলে দেখা যাবে যে লাউয়ের মিশ্রণটা খুব ভালো মিশে যাবে এবং দুধ লাউটা আস্তে আস্তে করে রেডি হয়ে যাবে। দুধের সঙ্গে যদি লাউটা সিজে যায় এবং মিশ্রণটা যদি একটু ঘন হয়ে যায় তাহলেই কিন্তু দুধ লাউটা রেডি হয়ে। দেখেন একটু হাই হিট দিয়েছিলাম, দেখেন দুধটা কেমন ফেনা উঠছে। হাই হিট দিলে দুধ উতলিয়ে পড়ার সম্ভাবনা আছে। আপনাদের একটু হাই হিট দিয়ে দেখিয়ে দিচ্ছি, কিন্তু হাই হিট দিয়ে আবার লো করে দিবেন। এইভাবে অনবরত নাড়তে থাকবেন, তাহলে লাউটা সিজে যাবে, আস্তে আস্তে করে দুধ লাউটা রেডি হয়ে যাবে। দেখেন আস্তে আস্তে দুধ লাউটা প্রায় সিজে গেছে। এমন অবস্থায় আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আপনাদের আবার নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দুধ লাউটা সিজে গেছে, সব কিছুই সুন্দরভাবে গলে যাচ্ছে। এইভাবে অনবরত নাড়তে আস্তে আস্তে দুধ লাউটা রেডি হয়ে যাবে। এইভাবে একটু পর আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন দুধ লাউটা রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দুধ লাউটা রেডি। আমার দুধটা ঘন করেছিলাম, কিন্তু আরেকটু ঘন করা উচিত ছিল। দেখেন আপনারা যদি এর সঙ্গে গুঁড়া দুধ ইউজ করেন টেস্টটা অনেক সুন্দর আসবে। আমি গুঁড়া দুধটা ইউজ করতে ভুলে গিয়েছিলাম, পরে মনে পড়েছিল, কিন্তু তখন আর দিতে পারিনি, দলা পেকে যাবে। এই জন্য আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা
আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।